প্রোডাক্টগুলো আপনি আপনার ফেসবুক পেজে পোস্টও করে দিলেন। এরপরে আপনি আসলে অর্ডার পাওয়ার প্রসেসটা কিভাবে শুরু হবে। সো এখানে দেখেন আপনার আবার রমজান ভাইয়ের পেজটা আপনারা যেরকম দেখেছিলেন, এখানে কিন্তু তার থেকে আবার একটু ভিন্ন টাইপের আমেজ দেখতে পাচ্ছেন। এই জিনিসটা আপনারা নিজেরাও করতে পারেন। ধরেন আপনার আজকে 5টা পার্সেল যাচ্ছে, আপনি ওমরকে বলতে পারেন ভাই আমার 5টা পার্সেলের এরকম ছবি তুলে আমাকে পাঠান। ওমর তাহলে আপনার দিন শেষে ছবি তুলে আপনাকে পাঠিয়ে দিবে। তো সেগুলো আপনি আপনার পেজে পোস্ট করে বলতে পারেন যে আজকের অর্ডার, মেসেজের স্ক্রিনশট দিয়ে দিলেন যাতে করে মানুষ বোঝে যে আসলে এই পেজে অর্ডার হচ্ছে। সো এই ক্রেডিবিলিটিটা কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট। সো এইরকম ভাবে আপনাদের নিজেদের বুঝে বুঝে কিন্তু পোস্ট করতে হবে। অনেকেই মনে করেন যে আচ্ছা ছবি নিলাম, এই ছবিটা অ্যাজ ইট ইজ আমি পোস্ট করে দিচ্ছি, যেরকম আছে এরকম পোস্ট করে দিচ্ছি। এটা কিন্তু আসলে আজকের যুগে এনাফ না। আপনার নিজস্ব কিছু কাজ করতে হবে। দেখেন এই পেজটা কিন্তু একটা রিসেলারের পেজ। এই যে বুস্ট পোস্ট অপশনটা ক্লিক করে বুস্ট করা, এটা আমরা এনকারেজ করি না। প্রফেশনালি যারা কাজ করে তারা হচ্ছে অ্যাডস ম্যানেজারে গিয়ে তারপরে বুস্ট করে, কারণ এখানে অনেক এক্সট্রা অপশন পাওয়া যায়। এখানে আপনারা বেসিক্যালি পেয়ে যাবেন হচ্ছে টার্গেটিং এর অপশনগুলো। তারপরে এখানে যে আপনার ইন্টারেস্ট টার্গেটিংটা, এখানে বেসিক্যালি আপনার ফেসবুককে বলে দিতে হয় যে কোন ধরনের অডিয়েন্সকে সে এই অ্যাডটা দেখাবে। সো এটা সিলেক্ট করলে দেখবেন এখানে দেখাচ্ছে আপনার প্রায় 60 লাখের মতো অডিয়েন্স চলে আসছে। অর্থাৎ 60 লাখ মানুষ যার পোলো শার্টে ইন্টারেস্ট আছে, আপনার এই টার্গেটিং এর উপরে বেস করে তাদেরকে অ্যাডটা দেখাবে। সো এই ক্যাম্পেইনটাতে দেখেন টোটাল আপনার $70 খরচ করা হয়েছিল। $70 খরচের এগেনস্টে এখানে আপনার এসেছে হচ্ছে 1278টা মেসেজ। সাধারণত যদি আপনার মেসেজ ক্যাম্পেইন ভালো হয় 2 সেন্ট থেকে 5 সেন্ট বা 6 সেন্টের মধ্যে রেজাল্ট থাকে। এটা যদি আরো লম্বা সময় রান করা হতো তাহলে এটা আস্তে আস্তে কস্টিং আরো কমে আসতো। সো এটা শপিফাইয়ের একটা ড্যাশবোর্ড। তো দেখেন এই ওয়েবসাইট থেকে আপনার টোটাল 764টা অর্ডার জেনারেট হয়েছে। সো আপনি যখন বুস্টিংটা দিবেন আপনার চেষ্টা করতে হবে কাস্টমারের সঙ্গে কিন্তু আসলে এই মাল্টিপল পিস যাতে সে একটা অর্ডারে নেয় এরকম কোন একটা অফার বা কিছু দিয়ে কাস্টমারকে ইয়া করা। যেমন রমজান ভাই কি কোন 3 পিসের অফার দেন বা এরকম কোন অফার আছে আপনার? হ্যাঁ 3 পিসের অফার আছে, তো 3 পিসের যে আমি বিক্রি করতেছি, আমি 1 পিসের রেটটা একটু হাইপ করে দিই যাতে কাস্টমার 1 পিস খুব একটা অর্ডার না দেয় আর কি। ভাই আমি আপনাকে একটা জিনিস একটু কোয়েশ্চেন করবো, এটা আমি জানতে চাচ্ছিলাম নিজেও। আপনি তো ফার্স্টে এজেন্সি দিয়ে বুস্টিং শুরু করেছেন, তো তারপরে এখন তো বোধহয় নিজেই করেন নাকি? হ্যাঁ আমি নভেম্বর মাস থেকে নিজেই কার্ড নিছি। আচ্ছা ভাই এখানে যারা নতুন আছেন হয়তো হতে পারে অনেকের হয়তো কার্ড নাই, তো আপনি কার্ড নেওয়ার প্রসেসটা কি শেয়ার করতে চান বা কিছু কি আইডিয়া দিতে পারবেন যে কিভাবে আপনি কার্ডটা নিয়েছেন যাতে ওনাদের একটু হেল্প হয়? হ্যাঁ অবশ্যই। পার্সোনালি আমি বলি আইএফআইসি সবচেয়ে ভালো, ওদের প্রসেসটাও ভালো, ঝামেলাও করে না। আইএফআইসি ব্যাংকে যদি আপনারা অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে সর্বোচ্চ 3 দিনের ভিতর কার্ড চলে আসে। কার্ড নেওয়া কোনো কঠিন কিছু না, একদম ইজি। আমি প্রথম ভয় পাইতাম, পরে দেখলাম যে না, ইজি।